بسم الله الرحمن الرحيم سبحان الله بحمده أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته রিভাব আছে বন্ধ করে রিভাব থাকবে সাউন্ডটা সামান্য কমাবে সামান্য সম্মানিত ভাই সকল, আমি আমার এলাকার ভাই হিসেবে বলতে চাই, যারা এখনো প্যান্ডেলের বাইরে অহেতুক দাঁড়িয়ে আছেন, আমি মনে করি শরীর কোনো ওজোর না থাকলে মাহফিলের এই সুন্দর আয়োজন, চমৎকার ডেকোরেশন, সুন্দর এই জায়গাটিতে একটা আসন গ্রহণ করতে পারেন। এ লালগতি বাবু, এদিকে সামনে জায়গা আছে। মৌলভী সাহেব এদিকে সামনে জায়গা আছে। হ্যাঁ, সামনের জায়গা থেকে পিছনে বসছেন কেন আমি বুঝি না। হ্যাঁ, ওই জায়গায় ওই ওনাদের কি কাজ? এই যে দাঁড়া আছে যে পান খায়, পানের দোকানটা এখানে নিয়ে আসেন তো, তাহলে একবারে পানও বিক্রি হোক, কাজও হোক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম আম্মা বা'দু। সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال يا رسول الله فما الإثم؟ قال إذا حاك في نفسك شيء فدعه. رواه أحمد.
أو كما قال عليه الصلاة والسلام প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি একা কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন আসরত কলিয়ে नहीं याद रख तो बंदा है मेहमान ही दर फानी की सजावट पुन जा नकियों से अपना असली घर सजा कलमा पढ़ला इलाहा इल्लल्लाह ভাইজান একটু থামেন 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 আরো 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 একটা সন্দেশ তৈরি দায় সারা কাম করতেছে কে পরে পড়ুক বাবা এই চিন্তা নিজে পড়বেন এবার হয় না এই যে আরো পড়েন সানবক্স একটা থাকবে একটা অন্যদিকে দেরি ভাই সকল আচ্ছা দেখি 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 আরে দেখি একটা হালি হচ্ছে আর একদম কাছে তো ভাই সকল আসেন সাউন্ড একটু কমাবেন ভাই সকল নিজে এই জেকেরে শরীক হবেন কে পড়ে না সেদিকটাও লক্ষ্য করবেন জোরে জোরে কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ हमदे खालिक पर जो बादर है पैसार उम्र ताबर बदना देही सर्वसर कलमा पढ़ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमीन 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 हैरान 35 বছর থেকে এই মাইক খুঁটারে ব্যবসা আমি বুঝি না পাগলা মানুষ জোরে জোরে কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদ হক ইয়া रोगेरा मरहमे आमदी दिल मजरूरा कलमा पढ़ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পশ্চিম বেগমগঞ্জ সরকার পাড়ার অধিবাসী ছিলেন মরহুম আব্বাস আলী সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই আয়োজিত মহাপবিত্র কোরআনুল কারীমের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন মাহফিলের সভাপতি, পাশাপাশি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আল কোরআনের জিন্দা সৈনিক, আমার মাথার মুকুট হাজারাত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে ছুটে আসা আমার স্নেহাস্পর্শ ছাত্র তোলাবায়ে ইলম, পাশাপাশি আজকের এই মোবারক মাহফিলে কঠিন শীতকে উপেক্ষা করে সমবেত রয়েছেন আমার এলাকাবাসী দিন দরদি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দ্বীনি বোনেরা। আমাদের নবী বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাতি রাবাহুদ দারমি। ভাই সকলের আমি মনোযোগ আকর্ষণ করছি। বিশ্বনবী বলেছেন, ইসলামকে পুনর্জীবিত করা, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা, ইসলামকে আঁকড়ে ধরে থাকার সিদ্ধান্ত নিয়ে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম শুনতে এসে আসতে এবং যাইতে কোনো কারণে যদি লোকটি মারা যায়, নবীজি বলেন যে লোকটিকে আল্লাহ সরাসরি ওই জান্নাতে পৌঁছাবেন যে জান্নাতে নবী থাকবেন, ফার্স্ট ক্লাস জান্নাত, উপর তলায় থাকবেন নবী, আর তার পরের তলাতেই আল্লাহ পাক তার এই গোলামকে পৌঁছিয়ে দেবেন। হলো না সুবহানাল্লাহ? আরো জোরে ভাই সকল। তাহলে এবার বলেন, আজকের মাহফিলে সে কোনো ব্যক্তির যদি জীবনটা চলে যায়, আল্লাহর কসম, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট, আমার মত মন্তব্য হলো, শোনা ভাই, আজ হোক কাল হোক আমরা কিন্তু মসজিদে সুরক্ষিত খাটলিতে উঠতে বাধ্য। ইচ্ছায় অনিচ্ছায় দল মত নির্বিশেষে আমরা একদিন এই খাটে শুতে বাধ্য হব, সে ব্যবস্থা আগে থেকেই রেডি করা আছে। কিন্তু মৌতটা যদি বেকায়দায় হয় তাহলে মহা সমস্যা। মৌতটা যদি কায়দা মতো হয় তাহলে রাসূল বলছেন যে লোকটা নেককার গুনাহগার কোনো প্রশ্ন নেই, লোকটা এসেছিল মহাপবিত্র কোরআনুল কারীম থেকে জানতে, কিন্তু অনিবার্য কারণে আল্লাহ তার হায়াতের বাতি নিভায় দিয়েছেন। নবীজি বলেন, কিসের সওয়াল জবাব আর কিসের প্রশ্ন উত্তর? লোকটিকে আল্লাহ নিজেই ফার্স্ট ক্লাস জান্নাতের প্যাসেঞ্জার করবেন, ফার্স্ট ক্লাস জান্নাতের সিট নাম্বারে তাকে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা জাতিসংঘের মহাসচিবের কথা না, এটা ভারতের মতো বিশাল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদীর কথা না। এটা বলেছেন তিনি, যিনি 8টা জান্নাতের চাবির মালিক, 8টা জান্নাতের চাবি যার হাতের মুঠায়। তিনি বলেছেন,
যে আমার উম্মতেরা কোরআন শুনতে এসে মারা গেলে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবীজির কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাই সকল, দিন রাত যে এখন ঠান্ডা, এটা আমরা গোটা দেশবাসী জানি। এদেশের যে লোকটা চোখে দেখতে পায় না, একদম অন্ধ, সে অনুভব করে। যে লোকটা ডাল ও ফের কানে শোনে না, সে অনুভব করে। আমরা যারা বডি ফ্রেশ তারাও অনুভব করি। তার মানে দিন রাত যখন ঠান্ডা চলছে, সত্য প্রবাহ, এটা আমরা সবাই জানি। কাজেই ঠান্ডা ঠান্ডা করে খামাখা কাঁচাল পাওয়ার কোন যুক্তি আছে বলে আমি মনে করি। হ্যাঁ, ঠিক। রাসূল একবার ঠান্ডার সময়, কঠিন ঠান্ডা, সেই ঠান্ডার সময় বললেন, তোমরা কেউ পারো গোপনে গিয়ে দেখে আসো তো আমাদের বিপক্ষে যারা যুদ্ধ করতে এসেছে তারা কতজন। কেউ সাহস পায় না, সবারই মুখে একই কথা, খুব ঠান্ডা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারাটা এক নজর দেখে যাই, যদি ঠান্ডার মৌত হয় আমার কথাটা মনে রাখেন, তবে এক্ষুনি আমি ওখানে যাব। ঠিক আছে, যাও। এই দাদু, এ বাবু, তোমারে প্রবাস করতেছি, তোমরা যদি কথা কর, যদি পেশাব বেড়ায় তা কবে আমি বলেছিলাম ছোলা দেবো, ওর মধ্যে নড়েন না, নড়েন না। এই সোনা ভাইরা আমার দিকে টাকা। সাহাবী গেলেন, দেখে আসে, আসার পরে দেখেন রাসূল নামাজে দাঁড়াইছে। তা রাসূলের 2 রাকাত নামাজ আর আমাদের 180 রাকাত নামাজ কি সমান মনে করলেন? না, আমরা তো নামাজ পড়ি চুক্তি ভিত্তিক, সেটা দণ্ডে হ্যাঁ গেল সুবহানাল্লাহ বলতে গিয়ে সোয়া সোয়া সোয়া। রাসূলের নামাজ পড়তে সময় লাগলো। সালাম ফিরে রাসূল দেখেন সাহাবী এরকম ঠক ঠক করে কাঁদতেছে। বললেন, আহা, ফিরে আসছো ইয়া রাসূলুল্লাহ? ফিরে আসছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ছেন। রাসূল গায়ের চাদর খুলে গায়ে দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবী, আমার এই কথা তুমি মেনেই ঠান্ডা ভোগ করলে, কথা দিলাম তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো। এই দাদু ভাই, অতএব ঠান্ডা ঠান্ডা করে মাথাটা খামাখা গরম করার কোনো প্রয়োজন নেই। এবার চলেন আমরা ছোট্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বাস, কি বিষয়? সেই বিষয়টি আমি আপনাদেরকে এভাবে বলতে চাই। এই বিগত সরকার আওয়ামী লীগের আমলে শেষের দিকে আমি একটা বক্তৃতা করতে গেছিলাম জয়পুরহাটে। জি, খুব বড় আয়োজন, লোকগুলো আমার চেনে। গাড়ি কেবল মাহফিলে ঢুকছে, তখন সন্ধ্যার 7টা কি 7:15। এই সময় ছোট্ট ছোট্ট 3টে চাংলা আসি, হুজুর আপনি আতালগড়ের সময় নেই? তো বললাম, জি। গাড়ি ঘুরান। যে কেন? তাহলে ফেরত যান, এখানে কোনো মাহফিল হবে না। আমরা এখানকার এই ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি বলতেছি, এখানে সভা হবে না, ফেরত যান। আমি খুব রসিকতা করে বললাম, বাবা রে, অন্তত দোয়াটা করতে দাও, তাও তো 2000 টাকা দিবে, তেলটা তুলি বাড়ি যাই। টাকা না হুজুর, দোয়া কোয়া কিছু চলবে না, চলিয়াম। ওমার দগদগি ঠেলায় নাম ধরে সাহস পেলাম। গাড়ি ভাঙে না নাক বরাবর হুঁশি ছাড়ে, ঠিক আছে কোনো
হায় রে নৌকার জোর, গাল মুখ চাটি, চোখের পানি নাকের পানি এক করি ড্রাইভার সহ কান্দি কান্দে পারি। হায় রে কপাল, যার দোহাই দিয়ে আমাদেরকে ধমক দিতে হলে শোনা ভাই, তাতে বোঝা যায় ওরাই বাংলাদেশের দুলে ভাই, আর আমরা ছিলাম ওনার স্ত্রীর ছোট ভাই। হ্যাঁ, তাহলে এই বুড়েনি বুঝছেন তো, যে বুড়েনি পালে গেল, আরে যে বুড়েনির দাপটে আমাদের মতো মানুষ আমরা পড়ে চাললো, জাতির মানুষ তৈরি করার কারিগর, ডিগ্রি মহাবিদ্যালয় লেকচার দেয়, সেটা লোগাতের আরবিয়া, সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষার প্রফেসর, এক ধর্মকে উড়িয়ে দিল, নেল পাশ হবে নি মাথা, বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারলে উজানের ঘাট কাগড়ি হারাবো 3 আল্লাহ, সেই জায়গা ফেরত দিল। তার গল্প শোনাইলাম, তাহলে বোঝা গেল মাননীয় প্রধানমন্ত্রী, বিগত সরকারের প্রধানমন্ত্রী, তার সাথে বন্ধুত্ব করেও লাভ হলো না। কারণ যার সাথে বন্ধুত্ব করে যার ভরসা আমাদের মতো লোককে ধমক দিয়ে খেদাইল, সেই বুড়ে নিয়ে দেশে নাই, পালে চলে গেল। তাহলে বোঝা যায় দেশের যার অঙ্গুলি হেলনে দেশ চলে, সেও পালায়। তার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ আছে? সবাই বলেন নাই। হবে বেশি কথা বলবো না, খালি ছোট্ট একটা কথার জন্য আমার এই আয়োজন, এই আলোচনা। আপনি কার ভরসায় চলবেন? থামেন, ওটা তো শেষ কথা, ওটা তো শেষের আলাপ, আরো আলাপ বানাই। বিএনপির আশায় আছেন? এ মিয়া, দীর্ঘদিন 17 বছর বিএনপি 6 ব্যাটারি লাইট দিয়েও পাওয়া যায় না। কোন আইলো কে ছুটি থাকে তার কোন খবর ছিল? অতএব দাদু ভাই, কার সাথে বন্ধুত্ব করবেন? বন্ধুত্ব করি আপনি কি করবেন? কয়দিন টিকে থাকবেন? যার আশায় চলেন, ওই লোকটাই যে কখন পালাবে তারই তো ঠিক না, কি কর? হ্যাঁ, নবীজি কানতে কানতে অস্থির, অস্থির মানে অস্থির। আম্মা জান আয়েশা সিদ্দিকে বলছেন, নবী গো, এই রাতে আপনি এত কাঁদতেছেন কেন? নবীজি আমার দিকে দেখেন, হাতের এই জায়গাটার নাম হলো গাদা, গাদা। রাসূল চোখে টিপে দিয়ে পানি বের করে খালি গালে মিশে হাত ছাড়ল। আমার ভাইয়েরা, জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি পরনের কাপড় দিয়ে একটা ঘষা দিলে 1 সেকেন্ডে চোখের পানি মিশে যেত। আল্লাহর নবী, কেন আপনি দীর্ঘ সময় চোখের পানি গালের মধ্যে মিশালেন? রাসূল বললেন, আয়েশা, আল্লাহ ভয় করে মানুষ যদি চোখের পানি ফেলতে পারে, রাসূল বললেন, তামাম জিন্দেগিতে মনে কর জন্ম থেকে শুরু করে 60 বছর, 80 বছর, 90 বছর বয়স যার যত হয়, হায়াতের জিন্দেগিতে কোনোদিন দিনে কিংবা রাতে, জঙ্গলে কিংবা ময়দানে, ক্ষেতের আইলে কিংবা কোন নির্জন জায়গায় আল্লাহর ভয়ে কোনো মানুষ যদি একটা ফোঁটা চোখের পানি বের করতে পারে, আয়েশা রে, আমি পরামর্শ দিলাম, চোখের পানি সে যেন রুমাল দিয়ে মুছে না ফেলে, পরনের লঙ্গি টান দিয়ে যেন চোখের পানি ঘষা না মারে। আমি ঘোষণা করলাম, চোখের পানি পরনের কোন কাপড় দিয়ে যেন মিশায় না দেয়। আল্লাহর ভয়, এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, এই চোখের পানি তখন আমার উম্মত যদি গালের মধ্যে মিশায় দেয়, ওরে আমার আয়েশা, আল্লাহ যেদিন হবেন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ যেদিন হবেন বিচার দিবসের মালিক, সেই দিন আমি একমাত্র ব্যারিস্টার থাকবো সেই কোর্টের। কিন্তু আমি আর্গুমেন্ট করার পরেও যদি লোকটার জাহান্নাম হয়ে যায়, আমি ঘোষণা করলাম, আয়েশা, মানুষের
কাছে সংবাদ তুমি পৌঁছে দাও। আমার পরিষ্কার বক্তব্য হলো, এই মানুষটাকে জাহান্নামের আগুনে যদি ফেলে দেওয়া যায়, আমি চ্যালেঞ্জ করে বললাম জাহান্নামের আগুন তার গালের মধ্যে চোখের পানি মিশে থাকার কারণে জাহান্নামের আগুন তার শরীরে একটা পশম পড়ার ক্ষমতা রাখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আছে বেকে জাগিরিয়া নেই ওই হুমায়ু দিল কে আবেদিয়া নেই। আল্লাহু আকবার। এ যুবক জোরে খাও, জোরে খাও, জোরে খাও। আল্লাহ ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইবে রে বিদেশে। সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। শোনা ভাই, এখনো ঠান্ডার কথা মাথার আছে? বের করে দেন। এখনো বললে চকলেট মোড়ানি দিয়ে বাড়ির ফেলে দিবে, ছিঁড়ে খেতা কপালে ঢুকবে না। ঠিক আছে? হ্যাঁ, সামনে চলে। আমার ভাইয়েরা, জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় নামী একজন নবী, দামি একজন নবী, আল্লাহর নবী, আপনি বলেছেন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগে ফুলসিরাত পার হতে হবে আমার উম্মতদেরকে। তাদের টোপলার ভিতরে থাকবে গোনার গোনা, গোনার মাঝে মাঝে থাকবে ছোট্ট নেকির টোপলা। এরা যখন পার হতে পারবে না, একজন মানুষও সেই চিকন রাস্তার মধ্যে কদম দেওয়ার সাহস পাবে না। তাহলে বলেন তো নবী, আপনি বলেছেন সেই দিন ফেরেশতার মায়ের ভয়ে, ফেরেশতার মায়ের ভয়ে কাঁদতে কাঁদতে হয়রান হবে উম্মতেরা। নবী বলেন, এই উম্মত গুলো যখন আমার নাম নিয়ে আমাকে যখন ডাকতে থাকবে, পাখির মতো উড়াল নিয়ে আমার উম্মতের কাছে যাব। যাওয়ার পরে ফেরেশতাদের প্রতি আমার প্রথম নির্দেশ হবে, ও মাই ডিয়ার আনজাস, ড্রপ ইওর ফাংশন। আমার প্রিয় ফেরেশতারা, তোমাদের কার্যক্রম বন্ধ করে দাও। আমার উম্মত জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেটা আমি বলবো। লাঠি ফেলে দাও, আমার উম্মতকে ফুলসিরাত পার করার দায়িত্ব আমি নবী গ্রহণ করব, আমি পার করে দেব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। যেরকম সুবহানাল্লাহ। কোথাকারো ববিয়ত হ্যায় জাহাঁ তক মোহাম্মদ কা নবুবিয়ত ওয়াহাঁ তক। আল্লাহু আকবার। এ দাদু, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, অনেক দিন থেকে আমি ওয়াক্তাবাজারের মসজিদে খুতবা দিই। এই যে আপনাদের সকলের চিরা পরিচিত হারুন রশিদ, হারুন হাজি সাহেব, এই তো গত মাঠেও নামাজ পড়ল, দোকানে বসে কথা বললাম, চা খাইলাম, লোকটা হারায় গেল। আজকে যা রুহের মাগফিরাতের জন্য মরহুম আব্বাস আলী সাহেবের উদ্দেশ্যে আজকের যে মাহফিল, খালি ভাবেন তো, আচ্ছা এই লোকটা গেল কোথায়? কোথায় গেল? কোন কি নেটওয়ার্ক নাই, কোন কি যোগাযোগের সিস্টেম নাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমার জীবনে আমি যতগুলো চিন্তা ভাবনা করি, তোর মধ্যে আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে মহা চিন্তা, বড় চিন্তা। তুমি একটা বার ভেবে দেখো, মহান আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, গোলাম আমার, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া, ইখরাজা।
ভাই, কোনো কষ্ট পাবেন না। হ্যাঁ, আমরা তার গোলাম, আমরা শুনতে এসেছি তারই কালাম, তারই জমিনে বসেছি, যদিও দলিল আপনার নামে, কিন্তু মূল মালিক আপনি না। ঠিক? এই যে দেহটা খালি যে আমি করেন, দেখান তো কোথায় আপনার দেহে আমি আছে? সামান্য একটা শিকল তার যদি আল্লাহ ছিঁড়ে দেয়, তাই তো একটা হাত একটা পা, আপনি যান একদিকে, হাত পা যায় আর একদিকে। ঠিক না? দেখেন, কথা শোনেন? আর ওই হাত পা কথা শোনেন? শোনে না। চিকন একটা তার ছিঁড়ে দিলি, দেহ অর্ধেক অচল হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন, নবী, পৃথিবীতে যত মানুষ পৃথিবীর শুরু থেকে পৃথিবীর প্রলয় পর্যন্ত তৈরি করেছি এবং করব, প্রতিটা মানুষকে তুমি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে সম্প্রচার করে দাও। আমি ঘোষণা করলাম, প্রতিটা মানব সন্তান পৃথিবীর জমিনে তৈরি করেছি আমি আল্লাহ মাটির নির্যাস দিয়ে। ধরে কান সুবহানাল্লাহ। সবাই বলেন, কি দিয়ে? এ ভাই, কথা মনে হয় শোনেন নাই। কি দিয়ে বানাইছে? সবাই বলেন তো শুনি। আর একবার, কষ্ট পাইতেছেন? আর একবার বলেন। জি, ধনী হন আর গরিব হন, কামলা দিয়ে খান আর গৃহস্থ হন, আপনি ডাক্তার হন না রোগী হন, মহিলা হন আর পুরুষ হন, ফাইনাল বক্তব্য কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। এ কথা কে বলছেন? আল্লাহ। কি আমাদের তা জানেন? উনি আমাদের ক্রিয়েটর, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের দ্রষ্টা। যতই বুদ্ধি উপরে উড়েন, রশি কিন্তু তারই হাতে। এ কথা ঠিক? জি। তিনি বলছেন, গোলাম ইয়াদ রাখনা হ্যায়, तमाम के तमाम लोगों को मैं माटी से पैदा किया हूँ। আমি तमाम পৃথিবীর সমস্ত মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। তার মানে আমরা যে যতই ফুটেনি মারি, যতই 180 তলা বিল্ডিং তুলি অথবা ছোট্ট ঘর তুলে থাকি, তৈরি কিন্তু মূলত আমরা কি দিয়ে? আরেকবার ভুলে যাবেন না, আরেকবার। জি, এইবার বল, বাড়ি থেকে কি শূন্য দিয়ে আসছেন না মাটি দিয়ে? পা ফেলাইছেন কোন জায়গায়? তারপর আসি বসছেন কোন জায়গায়? বাড়ির ঘর তুলছেন কোন জায়গায়? যে ভাত খেয়ে আসলেন ধান হচ্ছে কোন জায়গায়? যে গাভীর দুধ খান, দুধ পায় কোথা থেকে? ঘাস খায়া। ঘাস খায়, ঠিক বলছি। ঘাস খায়, ঘাস হয় কোথায়? ভাই, আলু খেচার করেই হয়, মূলে করেই হয়, টমেটো, বেগুন, ভটভটি, পটল, ঝিঙ্গা যা আছে সব মাটি। বলে হুজুর পুকুরের তো মাটি নেই, হেট নিয়ে চতুর্ভাই মাটি, তলত মাটি, মাঝখানে পানি, ওটাও মাটি। অর্থাৎ অলটুগেদার সব কিছু হিসাব নিকেশ করে দেখি, মানুষও তৈরি মাটি দিয়ে, যা খায় সব মাটি। বুঝলেন কিনা? আল্লাহ জানে। ঘুমেছেন নাকি? জাগনা থাকেন, জাগনা থাকেন, আগত ঘুমেন। একটা পিওর দেশি মাল সাপ্লাই পাবেন। আমার মতো দরদ নিয়ে কোনো মৌলবি আমার এলাকাকে ওয়াজ করে দেবে, যেহেতু আমাদের এলাকা, আমি লোক বেশি চিনি, যদি আমি এলাকার ডাক্তার, পরে না পারলে রেফার করবো। আপাতত আমি তো চিকিৎসা করতে কিছু জানি না। এইবার চলেন তাহলে আমরা ফাইনালে যাই। কি দিয়ে তৈরি? বসবাস করি কোথায়? যা খাই কোথা থেকে আসে? সব মাটির কারণে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, নবী, যদিও তাদেরকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, লোকগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। তৈরি করেছি মাটি দিয়ে,
ঠিক আছে, কিন্তু मायने लोगों को तस्वीर खींचा हुआ आसान तरीका আছে। আল্লাহ का बात यह है, আল্লাহ বলেন যে মানুষের অবয়ব, মানুষের চেহারা, মানুষের গঠন গাঠন তৈরি করেছি বড় চমৎকার আসান তরিকা আছে। মাইনে লোগোं की तस्वीर खींचा हो, মানুষের চেহারাটা বড় চমৎকার করে আমি আল্লাহ তৈরি করেছি। আপাতত একবার কষ্ট না হলে সুবহানাল্লাহ বলা যায়। আরেকবার অনেক কথা মাথা ঢোকে তো সবগুলো তোর বলা যায় না, বাছাই করে কয়টা বলি। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন তৈরি করেছি মাটি দিয়ে, এটা ঠিক, কিন্তু মানুষকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। খালি কি এই একটু ভাবেন তো, বলেন তো হাতি বড় না মানুষ বড়? একটা হাতির এখন ঠ্যাং কাটলে 3টে মানুষ আমার শরীরের লোক তৈরি করা যাবে, যাবে না? তাহলে একটা হাতি দিয়ে মেলা গেলে মানুষ বানা যাবে না? হাতি যদি একটা নেড়া ঠ্যাং দিয়ে চটকা মারে 7টা লোক নদী ঠেল দিবে না? কিন্তু সেই হাতির পিঠে ওঠে মানুষ, যেদিকে চালায় হাতি কেবল বাপ যাইতে বাধ্য। মানুষ ছোট, মাগার বুদ্ধিতে বড় পাকা। হাতির মতো বন্য প্রাণী, এটা ডোমেস্টিক অ্যানিমেল না, গৃহপালিত পশু নয়, বন জঙ্গলে বসবাস করে। তাকে ধরে এনে লাগাম কিছুর পিঠে ওঠে যেদিকে চালায় সে যেতে বাধ্য। তার মানে মানুষ জাতীয় ছোট, বুদ্ধিতে বড় চমৎকার, দেহের দিক থেকে চমৎকার। ইন এভরিথিং হি ইজ স্পেশাল ওয়ে। গোটা দুনিয়ার জমিনে সে চতুর্দিক থেকে বড় চমৎকার একটা মানুষ। আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমি দেখতে কালা। দেখ নিয়ে কালা, কত কালা ছেলের পাশে ঘুরঘুর করে সুন্দরী মেয়েরা ঘুরতেছে। কে বলছে কালো মানুষ খারাপ? কালো মানুষ ফর্সা মানুষ তৈরি হয়, তার কারণ আছে, তাফসীরে এসেছে সে কথা। এগুলো আজকে বলি না। মানুষ কালা ফর্সা হয় কেন? একই বাপের পয়দা, এক একটা এক এক ভোগে হয় না ভাই? জি, কেন হয় এটার ব্যাখ্যা বুখারী শরীফের হাসিয়াতে পরিষ্কার আছে। আমি আজকে যেটা বলতে চাই এইটা শোনেন, সেটা হলো তাহলে বোঝা গেল তৈরি মাটি দিয়ে, কিন্তু চেহারাটা চমৎকার। কে বলেছেন? সবাই বলেন, আর একবার বলেন। বাস আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন নবী তৈরি করেছি মাটি দিয়া, মাটির মধ্যে তোমার তামাম জিন্দেগি চলাফেরা থাকবে, যাবতীয় শস্যাদি ফল ফলাদি এরপরে উদ্ভিদ আদি তোমাদের খেদমতের জন্য তৈরি করেছি। সবকিছু মাটির জন্য, মাটির জন্য মাটির মধ্যে তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযী জাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি। আলহামদুলিল্লাহ। হয় না? দাঁত মনে হয় লাগতেছে না। লাউয়ের বেশি গাছছেন কয়টা? একটা। একই কোনা বেশি গাড়ি 6-7টা গাড়ি, কোনোটা যদি মিস করে এই জন্য 6-7টা গাড়ি মাটি দিয়ে ঢাকিতে হয়, না করতে দিয়ে ঘুমে। যে মাটি তো লোহা খায়া ভস্য করে, কোন আক্কেলে তুই লাউয়ের বিচিটা মাটির তরফ তুই দাফন করে দিয়ে বাড়ি ঘুমাইস কাল আসায়? আরে ভাই এটা তো খেলায় করে স্বীকার করলেন। হ্যাঁ, একবারও আল্লাহর নাম মনে আসিল না। ওই 6-7টা লাউয়ের গাড়ি মাটি দিয়ে ঢাকিতে কবর দিয়ে দোয়া করে চলে গেল। বেড়াইবে না বেড়াইবে, গাছকোনা বেড়ে দেখাটা মাটি তা তো পচি যেত, কিন্তু মাটি ফাটিয়া তারপরে গাছ বেরি করে দেয় কে? আরো করে আস্তে আস্তে গাছটা বড় হয়ে ডাংলিতে উঠে, এরপরে যখন গিরায় গিরায় ফুল ধরে, লাউ ধরে, সে লাউ আপনি বস বানান আর কচি লাউ খান, আর যেটাই করেন যা খুশি করেন, লাউ কাটতে আসেন খাইতে আসেন, আর লাউয়ের আগা গোখরা আলাদের মতো সামনের দিকে দৌড়াচ্ছে। মন চাই যে লাউ শাক খাবো, গরম পানি সিদ্ধ করি, কচার কচার মশার মশাকে কামড়ে খায়া শেষ করে দিলে। সোনা ভাই ভাবতেছেন নাকি এটা এমনি হলো? এমনি হয়েছে লাউ গাছটা? জি না জনাব। চলেন আমরা তাফসীরের কিতাব খুঁজি।
এক একটা করে লাউ গাছের দানার পিছনে সোনার চাল। বহুবার এলাকাবাসীকে আমি সাবধান করে বক্তব্য দিয়েছি, মহান রব্বুল আলামিন এক একটা করে লাউয়ের বীজের পিছনে, এরপর একটা ঠাকরি কালার পিছনে, মাছ কালার পিছনে, মসি কালার পিছনে, এক একটা করে দানার পিছনে মহান রব্বুল আলামিন তার উচ্চ জায়গা থেকে কুদরতি পার্লামেন্ট থেকে মহান আল্লাহ ফেরেশতা পাঠান। সোনার ভাইরা, বেগমগঞ্জের ভাইরা, জানেন কি জানেন না, একজন দুইজন ফেরেশতা দেওয়া হয় না, একটা করে লাউয়ের বীজের পিছনে 70টা করে লেবার 24 ঘন্টা কাজের জন্য আমার আল্লাহ প্রেরণ করে। আমার আল্লাহ 70টা লেবার দিয়ে একটা লাউয়ের বীজের শ্রমিকের কাজ করায়। আমার আল্লাহ মানুষের খেদমতের জন্য একটা লাউয়ের কাছে অনেকগুলি লাউ ধরায় দিয়া ব্যবস্থা করে মহান আল্লাহ। ধরে কন সুবহানাল্লাহ। কথা বহতা হুকা নেহি হাই নজের ওহি হায়া লা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। জি, সেদিন লাউ কিনতে গেছি, হুজুর লাউ কিসের নিচে দেওয়া দেবো? ভাই আমার গরুর খাবার, আমি তো কষি লাউ নেব না, মুরব্বী লাউ দিলে আমাকে খাই না, তাকে দেওয়া। হুজুর কত করে দিবেন? জোড়া পিস কত? 5 টাকা ধরি দেন হুজুর। একে এক বস্তা লাউ দিয়ে গাড়ি তুললাম, আমার গরু খায়। এ ভাই 15 টাকা 25 টাকাতে 2টা লাউ, কি তামসা ব্যাপার। সমস্ত বেগমগঞ্জ যাত্রাপুর পাঁচগাছি যা আছে সবাই মিলে এক একটা লাউ বানান তো দেখি, কারো বাপের শক্তি আছে নাকি? পাবে? গায়ে লাগলো না। কিন্তু আপনি জানেন, একটা গাছের পিছনে 70টা ফেরেশতা দীর্ঘদিন খেদমত দিয়ে শাক খোয়াইলো, লাউ খোয়াইলো, তাকে আপনি শত্রু ভাবেন? তা পারে তো প্রধানমন্ত্রী আমার বন্ধু? চলেন আরো সামনে যাই, আরো বলবো। জি জি, আমার আল্লাহ বলেন, নবী এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, ওরা পাগলামি করে কেন? মানুষের দেহের ভিতরে সবাই জানেন, আমি বহুবার করে বলেছি, একটা মানুষের সোনার দেহটা তৈরি করতে মহান আল্লাহ 206টা হাড্ডি দিয়েছে। যখন সুবহানাল্লাহ। বেশি দূরেও যাওয়া লাগবে না। 20 গ্রাম খলিলগঞ্জের এক লোক ধাক্কা খা অটো থেকে পড়ছে পিসের উপরে, পরে যে ডাইন হাঁটুর মালাই আছে না, ঘুমেছে নাকি? কি ওটা না করলে কি আমি দূরের থেকে আসছি না? একটা অন্য জায়গা হলে মাথা রক ছিঁড়ি ফেলে যাবে, জায়গার মানুষ দিয়ে মহাব্বত করে করতেছি, হাঁটুর মালাই করে ভাঙছি। এই 7.5 লাখ টাকার জমি গেছে, গেছে চেন্নাই যা সেই মালাই বদলে বাড়ি এসলো, বাড়িও আসছে 2 দিন পরে হাঁটু ওই মালাইকে খালি ঘটন 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 ঘটন। হায় রে, টাকাও গেল, মালাই গোলা খাটল না। তাহলে আপনি কত একলা মালাই বদলাইতে 7.5 লাখ টাকা খরচ, তাও ঘটন ঘটন করে। আপনি যে 72 বছর থেকে মালাই ব্যবহার করলেন, কি বিল হালকাটা সিডি দিবে আল্লাহ। তাহলে বন্ধু বানাবেন আপনি পালে যাওয়া প্রধানমন্ত্রীর সাথে? হায় রে, এই যে কয় না যে সিন্নি খাইলে মোল্লা, না সিন্নি খাইলে মোল্লা চিল্লা। ঘটনা হলো, বন্ধু কাকে বানাবেন? চলেন সামনে যাই। এটা আমার কথা না, আল্লাহ প্রস্তাব দিছে যে বান্দা বাঁচতে চাও আমার সাথে বন্ধুত্ব করো। তারা একটা কায়দা বাইর করতেছি, বোঝেন নাই? চলে এখন আসেন, আপনি যে মায়ের পেট থেকে জন্মেছেন, আপনি জানেন? আমার কাছে হিসাব শুনে যান আমার ভাইয়েরা, প্রতিটা মানব সন্তান মায়ের পেটের মধ্যে যখন মহান আল্লাহ তৈরি করেন যে সোনার চাল, লক্ষ্য করবেন, একটা কথা হাতছাড়া করবেন না। আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম
তিফলা। আল্লাহ বলছেন গোলাম রে, তৈরি করেছি মায়ের পেটে। সারা ভাইরা ভাবেন ভাবেন, চিন্তা করে শুনবেন। তৈরি করেছি মায়ের পেটে। মায়ের পেটে একটা সন্তান থাকে পুরে 9টি মাস। অনেক হুজুর ওয়াজ করে 10 মাস 10 দিন ধরে নিয়ে আন্দাজি ভুয়ে আলাপ করো। দেখাও তো একটা তাফসির দেখি কোথায় আছে। আমার জীবনে বহু তাফসির স্টাডি করেছি আমি। ফাজলামি করো নিয়ে। 9 মাস একটা সন্তান মায়ের পেটে থাকে, আপনি জানেন? আপনার মতো আমার মতো দুনিয়া পিসেবে হইয়া চিটারে, কিন্তু মায়ের পেটে তো নির্ধারিত প্রকোষ্ঠের ভিতরে কোকড়া লাগি থাকা। কিন্তু ভাইয়েরা, আজকাল বিজ্ঞানীরা বলেছেন সন্তান মায়ের পেটের ভিতরে স্ত্রী শুরু করে শেষ পর্যন্ত জন্মগ্রহণ করে। এই যে 9টা মাস মায়ের পেটের ভিতরে সন্তান, একটা দুইটা নয়, 100 200 নয়, 1000 বার 2000 বার নয়। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন একটা মাস সন্তান পেটে নিয়ে প্রসব করার সময়কালীন পর্যন্ত কমপক্ষে 4500 বার মাকে আঘাত দিয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। সারা রাত বা ফির কিছু এরকম। আপনি জানেন, আমার কথা না, বিশ্ববাসী জানে। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন ছোট্ট সন্তানকে মাকে আঘাত করে কমপক্ষে 4500 বার। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, বেগমগঞ্জের মায়েরা বোনেরা, জীবনে কোনদিন আমার লেকচার আমার বক্তব্য শুনেছেন কিনা জানি না রে মা, শোনাবো না মা, আজকে আমার এই হাদিসটা শুনে যাও। রাসূল বলেছেন পৃথিবীর কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়া সন্তান প্রসব করতে পারল না, লিটারে লিটারে রক্ত দুনিয়ার জমিনে ছেড়ে দিয়া মা গ্রামের মতো চক্ষু বন্ধ করে পরে পাড়ি জমাইল। আল্লাহ নবী বলেন সন্তান প্রসব করতে গিয়ে কোন মা যদি ইন্তেকাল করেন, আমি রাসূল বললাম ওই মায়ের সম্মান, ওই মায়ের শান এবং মান মহান আল্লাহ শহীদের তালিকায় লিপিবদ্ধ করে দেয়। প্রতিটা মানুষ আমরা মাকে আঘাত করেছি কমপক্ষে 4500 বার। দিন রাত 24 ঘন্টা মা কত আহা করে ওঠে, করে ওঠে, কিন্তু গালিগালাজ করে না। আমার সন্তান আঘাত করুক, আমি মা কষ্ট করে সন্তান প্রসব করি, সন্তান পৃথিবীতে আসে। আল্লাহ পাক যখন এই চক্ষু দুইটা মায়ের সুস্থ করে দেয়, মা যখন হুঁশে ফেলে, সন্তান যখন একবার দেখে 9 মাসের 4500 বার সন্তানের আঘাত এক মুহূর্তে আমার আল্লাহ কলিজার থেকে মিশিয়ে দেয়। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন সন্তান জন্মার সাথে সাথে আল্লাহ দুটি কাজ করেন, একটা বাপের কলিজায় মহব্বত তৈরি করে দেন, আর মায়ের বুকে দুধ এনে দুধের জোয়ার বহায়। কাকে বন্ধু বানাবেন? এ শোনাচ্ছেন ভাইয়েরা, এইবার লক্ষ্য করেন মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় যে কথাটা বলেছেন। রাসূল বললেন আয়েশা রে, এইবার লক্ষ্য করো মানুষ মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে মাটির উপরে বিচরণ, মাটিতে ঘর বাড়ি তৈরি, আবাদ সুবাদ সমস্ত কিছু মাটির মধ্যে। তারপর লোকটা ঘুরে ঘুরি করে, করতেছে আর করতেছে, এক পর্যায়ে লোকটার যখন হায়াতের বাতি নির্বাপিত হয়ে যায়, এই লোকটাকে পাসপোর্টও লাগে না, ভিসা লাগে না, বিদেশে প্রেরণ করে দেন। এই যে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া, একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাইবে এমন দেশে যেখানেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে, যেখানেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। ভাইরা ভাবতেছেন? ভাবেন তো দেখি, ভাবেন ভাবেন ভাবেন। এই
বিদেশে যাইতে পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, লাগে কি? কিন্তু এমন দেশে যাবেন, যাওয়া যাবে, ফেরত আসা যায় না। এর শোনাচ্ছেন ভাইরাম, বেগমগঞ্জ যাত্রাপুর যত এলাকার মানুষ আজকের মাহফিলের সমবেত হয়েছেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ বললেন, নবী গো, তোমার উম্মতকে স্মরণ করে দাও, মাটি দিয়ে তৈরি করে বসবাসের যোগ্য করলাম মাটি। কিন্তু ওরা এমন যে চিন্তা করে না আমার কাছে আর ফেরত আসতে হবে না, এমন চিন্তা করলে তারা ভুল করবে। আমার আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, তোমরা কি এই ভেবেছ এত কিছু মহা আয়োজন করে তোমাকে দুনিয়ায় পাঠালাম, মায়ের বুকের তরল দুধ দিয়ে তোমার ধীরে ধীরে জীবনটা বাঁচালাম, অক্সিজেন সাপোর্ট দিয়ে তোমাকে বড় করলাম, দুনিয়ার ফলমূল, তারপরে খাদ্য, পানির নিচের মাছ, শুকনো জমিনের গাছ, সবকিছু দিয়ে তোমার খেদমত করলাম। রে গোলাম, তুমি কি ভাবতেছ আমি তোমাকে খামাখা তৈরি করেছি? এমনি তৈরি করেছি তোমার যা খুশি তুমি তাই করবে আর আল্লাহর দিকে ফেরত আসতে হবে না? তুমি কি তাই ভেবেছ? এটা আল্লাহর কথা। কার কথা? সবাই বলে আরেকবার বলে, জি জি, আমার আল্লাহ বলেন, ও নবীজি, এই মানুষগুলোকে মাটির মধ্যে ঘোরাবার ফেরাবার পর কেউ বাস করবে বাংলাদেশে, কেউ বা ভারতে, কেউ পাকিস্তানে, কেউ চীন, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে, কুয়েত, কাতার, আবুধাবিতে, সৌদি আরবিয়াতে বসবাস করবে, আমেরিকা, লন্ডনে। শোনার চান ভাইরা, আমার আল্লাহ বললেন, আমার হায়াতের গাড়ি যখন থামায় দেব, ওই দিন আমার বান্দার মরা লাশ যখন দুনিয়ায় পড়বে, লাশ পড়ার পর পৃথিবীবাসী তাকে ধোয়া বসা করে তার ধর্ম অনুযায়ী এই মানুষটাকে তাকে যখন কবরের মধ্যে নামায় দিবে, কবরটা শূন্য জায়গা হয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, মাটি তৈরি করা বান্দা আমি আল্লাহ পুনরায় মাটির মধ্যে ফিরিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। বাস, ফাইনালে যাই। শোনো ভাই, তারপর আমি যাই করি, বাইরে খরচ, বাইরের মুখোশ, যাই দেখাই, কিন্তু মূল তথ্য, উপাত্ত, মূল ঘটনা সব মালিক জানে। জানে না ভাইজান? জানে না? চিটারি করলাম, ধরা পড়লাম না, ঠিক আছে, কিন্তু আমার মালিক যদি জানে না, জানে, জানে কি জানে, খালি এতটুকু মনে রাখবে, চলে। তাহলে বুঝে গেল আমরা তৈরি হলাম কি দিয়ে? জীবন যাওয়ার পরে মাটির দেহটা মানুষ পৌঁছাবে কোথায়? এই জন্য আমি বলি, মেলা বক্তা বাস করে, বাবারা তোমার পায়ে ধরে বলি, বাবা নামাজে যাওয়া। কিন্তু আমার 35 বছর লেকচার আপনি আমার ক্যাসেট, আমার ইউটিউব আপনি দেখেন, আমি জীবনে কাউ পাম ধরতে চাই। বলবেন তো হুজুর, এটা আপনার কোন বাহাদুরি জিনে? ওইটা মুসলমান লোক, ওই যদি মুসলমান বলে দাবি করতে নামাজ পড়া তো ওই বলে ফরজ নাকি? আমার দায়িত্ব বেড়াইতে চাষ করে দেওয়া, তুই চাহে পড় আর নাকি গাজীপুর চৌরাস্তা যা, আমার কি? হ্যাঁ, আমার কি? তবে মানুষ মনে রাখবে, দৈনন্দিন হাইয়ালা সালা কয়বার করি? কয়বার? 5 বার কর। এক আদালতে তো 2 বার করে, তা 5 বার আদালত? হ্যাঁ, 10 বার। প্রতিদিন 10 বার ডাকায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কয় না? 1000। ফির হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ 2000। 5 আদানে 10 বার। 10 বার কে ডাকায়, এ ডাক্তার, এ মাস্টার, এই ড্রাইভার, এই হেল্পার, কন্ট্রাক্টর, কৃষক,
খেতে খাওয়া মেহনতি মানুষ। এ নেতা, এ সামসা, ঢক ভাইয়া সালা নামাজের দিকে আয়। ডাকেনি মসজিদ, তোর কান ঢোকে না। আমরা কি তো কটন বাদ দিয়ে কান ঘর করে দেবো? খালি গরমিয়া ওই চুক্তি নিচে নেই, তোর কারণ ঢোকে তুমি শোনো না। তার দৈনিক যদি 10 বার ডাকায়, 7 দিনে কয়বার ডাকায়? ৭৪ বার। আমার কাছে লিস্ট করা আছে, আমি হিসাব করে দেখি যদি যাই, তাহলে হিসাব করতে মাসে কয়বার ডাকায়, বছরে কয়বার ডাকায়, ৬০-৭০ বয়সে আপনার কয়বার ডাকাইলো। আপনি মসজিদে যান না, আপনার বাহাদুরি। আল্লাহর কসম বেগমগঞ্জের ভাইরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চাহে আপনি মসজিদে যান, চাহে না যান, তবে মনে রাখবেন মসজিদের খাটলি একদিন আপনার আনার জন্য আপনার বাড়ি যাবে। এটা কি ঠিক? ওই দিনকে আমি মরা মানুষকে হাত দিয়ে ধাক্কা হবে যে হাত, আমি যাবো না, আমার বাড়ি আছে 3টে রুম, খাটবে ওগুলা খাটবে না না না। আমি সোনার ভাই জানা দরকার, আমার ডান পাশে বাম পাশে আমার বিয়ে বসা আছে, ডান পাশে ভদ্রলোক, চেহারার দিকে তাকান, এরাও কিন্তু একদিন ন্যাংটা হয়ে গাও ধোয়া মানুষ। এই মানুষগুলো মানুষের পানি আর চোর করে, কার বাড়ির শশা বড় হলো এবং অকাম কুকাম কেউ বাদ দেয় নেই। আজকে কেউ বলবি, কেউ মুন্সি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, যে যেই দল করি না কেন শোনার চান, একটা কথা মনে করতে হবে, জানতে হবে, আমরা সবাই আল্লাহর গোলাম। লক্ষ্য করেন, আমার আল্লাহর ঘোষণা হলো গোলাম সালাত কায়েম করো, আমি তোর বন্ধু হব। আপনি আল্লাহকে বন্ধু বানালেন না, আপনি কাকে বন্ধু বানাবেন আপনার কথা। কিন্তু মনে রাখবেন একটা কথা কানে চিমটি দিয়ে যাবেন, শোনা ভাই, আপনি মসজিদে যান আর না যান, আল্লাহর কসম ওপেন চ্যালেঞ্জ দিলাম, মসজিদের খাটলি আপনার বাড়িতে আপনাকে আনার জন্য যাবে। ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই সত্য করে বলেন ঠিক কিনা? সেদিন কি করবেন? এই যে লোকগুলি আজকে সবাই বুড়িয়ে বুড়িয়ে কয়, আমার বাবা বুড়িয়ে চাচা, জি চাচা, তো তোর ভালো ছোট ভাই। এখন আমরা বুড়িয়ে, আমরা কি একবারে বুড়ে আছি? আমাদের যৌবনকাল ছিল না, হ্যাঁ, তাগড়া নৌজোয়ান ছিলাম না? আস্তে আস্তে মাপ গাট বসিয়ে দিতেছে, বা শরীরে গ্রিপ 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 শব্দ উঠে গেছে, যাই না? জি জি, তোমার গহনার দিন ভূপ রাহিয়া গেল, যৌবনে ধরলো ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ কথা ঠিক, এ কথা ঠিক, জি, ইহাই সঠিক। কতক্ষণ পেলাম হুজুর? বলা হয়েছে, আরো কব, আরো চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, থাকেন থাকেন না, কি কয়? ঠিক আছে, মলুক যা হোক, জি জি, আমার দিকে টাকা, এ ভাইরা টাকা টাকা। এবার লক্ষ্য করে, তাহলে বোঝা গেল আমাদের মর্মের মধ্যে কোনো সন্দেহ না। কার সাথে বন্ধুত্ব করতেছে না না, থামে, এটা তো পরের আলাপ। বর্তমান কার সাথে আপনার শরীর করি। এ ভাইয়া, এমনি রাসূল কাঁদে নাই। আমি এতগুলো কথা বলতেছি, এটা কায়দা খেলার জন্য। হাল এতগুলো দেয় মানুষ কি করবে, হুজুর মেলা গুলো চা খাই, দুই ঢোক দেন। এখন এখন দেখেন, এখন জি আমার দিকে তাকান ভাইরা, মনোযোগী হন। এখন আম্মা জানকে বলতেছেন নবী, আয়েশা রে, এই মানুষটাকে আল্লাহ মাটির মধ্যে দিবে, মাটির যাবে মানুষকে। এই কথা আমি আমার ঈদের মাঠে বলছি, বহু জায়গায় বলছি। আজকে ছেলেরা গগলে বলে 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে
কইল না কেউ ভুলে কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আপনি কি দোহাইকে কবরে দিবেন ভাবেন তো। তাহলে ওই জায়গায় যদি পৃথিবীর কোন বন্ধুর উপকার আপনি না পান, তো ওই জায়গায় গিয়ে কার সাথে বন্ধুত্ব থাকলে ডাইরেক্ট নেটওয়ার্ক চালু হবে। মেসকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতা ডোন্ট ডিস্টার্ব এনি মোমেন্ট সেকেন্ড, আমার গোলামকে তোমরা কোনো ডিস্টার্ব করো না, বরং জান্নাত থেকে সুরঙ্গ পথ বের করে জান্নাতের আলো বাতাস কবরে দাও। রাসূল বলেছেন, আল্লাহ অর্ডার দিবেন, বিছানা করে দাও, দুলে ভাই যেমন ঘুমায় এভাবে ঘুমাবার সুযোগ করে দাও। কিয়ামতের সময় ওকে আমি ডাক দিয়ে নেব, ডাক দিয়ে তুলবো, আমি যে বন্ধু ওকে জান্নাত দিয়ে খুশি করবো। ভাবেন 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 ভাবেন, কার সাথে প্রীতি করেন, কার সাথে বন্ধুত্ব করেন, কার জন্য কি করেন। আমি বহুবার বলছি, বাপ মারা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, বাবা বাড়ি আয় রে, বাড়ির বড় বিপদ, চাচা আব্বার তো ওষুধ, বাবা তুই বাড়ি আয়। ওই পাখির মতো উড়াল দিয়ে ব্রিজের মাথা পার দেখে, কে রে তোর আব্বা গতকাল মারা গেছে রে, কি বাড়ি এসে এক কপালে খবর দিয়ে পড়ি গেল। ভালো হায় রে ছেলে, কি বলে কান্দে, কি বলে সেইটা আত্মনাদ করে বুকে থাপড় দেয়, কপালে থাপড় দেয়, চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটা সন্তান জগতের বুকে বাংলাদেশের জমিনে আপনি খুঁজে পাবেন না। এই সন্তানটা বলল, আহার আব্বা কবরে নিয়ে যাবেন না, আব্বা 3 মাস থেকে নামাজ কাজা, আব্বা কবরে গেলে তার শাস্তি হবে, মহাবিপদ হবে। আমার আব্বা সুদ খেত, আমার আব্বা ঘুষ নিত, আমার আব্বাকে কবরে নেন না, মহাবিপদ হবে। আল্লাহর কসম রে, বেগমগঞ্জের ভাইরা চ্যালেঞ্জ দিয়ে যায়, সন্তানটা খালি কান্দিবার বলবে, চাচা মাঝ পথে ব্রেক হয়ে গেলাম, লাইফটা আমার ধ্বংস হলো, আমার কেবল সেকেন্ড ইয়ার, আমি কি দিয়ে পড়বো, বাবা আমাকে টাকা দিবে না, বাবা মরে গেল, বোন একটা বিবাহ যোগ্য, আমার এই সংসারের দায়িত্ব যদি আমি নেই তাহলে তামাম জিন্দেগি অটো চলে খাইতে হবে, আমি এখন করবো কি, কি ঘটছে আমার কপালে। তার মানে নিজের চিন্তায় পাগল পড়া হয়ে সন্তান কান্নাকাটি করে। কথা বলেন ঠিক বলছেন বেঠি? কই আপনার ছেলে, আপনার নিজে কই? এক চ্যাংড়া ক্লাস 8 বই পড়তে পড়তে একটা শব্দ পাইছে, শব্দটার নাম আপাতত। আমরা আপাতত কই না, আপাতত এই যে জ্ঞান কই না, আপাতত একটা শব্দ আছে, ছোট চ্যাংড়া তো, কিন্তু আপাতত মানে কি এই জানে না। কি করি, আপাতত করেই ব্যবহার করি, ব্যবহার করি, কাকে কই, কার কাছে লেখি, পায় না। ওর আব্বা সৌদি আরব থাকে, লেখছে, আব্বা হাজার হাজার সালাম নেবেন, আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি, ইত্যাদি ইত্যাদি লেখার পরে শেষে লেখছে, আপাতত আপনার ছেলে আব্দুস সোবান। আপাতত উইয়ের বাপ বেটা সিডি পায়া, সিডি আর খোলে না, খালি শুয়ে থাকে, মুখত লাগায় বেটা সিডি দিছে, সিডি গুলি পড়ছি, পরে পড়তে শেষক যা দেখে আপাতত আপনার ছেলে আব্দুস সোবান। বাপ বলছে, হায় রে, দেশের আবহাওয়া কপালে নাই রে, 2 টাকার জন্য আমি আসছি সৌদি আরব, এই গরম আর ব্রয়লার মুরগি জিন্দিগিরে শেষ করলে রে, তোমাদের জন্য এই লেখছে আপাতত ছেলে। তাহলে কি কথা বোঝেনি মনে হয়, বুঝছেন? এই ব্যস্ত বাবার মন খুশি না বেজা? হ্যাঁ জি, খালি বেজা। এদের জন্য জীবন রিস্ক নিয়ে বিদেশে আমি এই আপাতত ছেলে। এ ভাইরা কথাটা কিন্তু উড়ে দেওয়া না,
আমার দিলে ছেলে মেয়ে আপাতত বলে বলবেন হুজুর তাহলে আমারটাও জি সবার বউ থেকে শুরু করি ছেলে মেয়ে সব আপাতত বুঝলেন কিনা আল্লাহ হ্যাঁ বুঝছেন কিছু আপাতত বলে সেটা কি হুজুর এইবার দেখে একটা ছেলে কাঁধে বুকের থাবক দিয়া মাথার থাবক দিয়ে আরে আমার কি হবে আমার টাকা দিবে কেন দিবি বরাবর উয়ে চিনতে ওই কাঁধে মেয়ে বিয়ে বাস চাকরিও হয় নাই বিয়েও হয় নাই চুল শাড়ি দিয়া পাগলি চাষি বোঝে মা ধন্যবাদ চাষি এখন বাবু বলল বিয়েও হয় নাই ভাইও বেকার সংসারও করি আমি কি করবো ঠিক না বেটি ওটা কি বাপের চিনতে না ওই নিজের চিনতে এটা কি পুয়ের বেটি না ওটা আপাতত বলবে হুজুর এলে কি ওয়াজ শুরু করলে এগুলো ওয়াজ কোনো মসজিদই নেই আমার ঠিক জি সব আপাতত বাড়ি কেউ একটাও নিজে নেই এক হুজুর ওয়াজ করছে সেটা আমি ক্যাসেটে শুনছি সেটা করি কোন মহিলা স্বামীর কপালে যা পাখা দিয়ে বাতাস দিতেছে এক লোক সকালে দেখছে বিকেলে আগে বাতাস দিতেই আছে বলছে মা তুমি এত স্বামী ভক্ত মা স্বামী মারা গেছে তাও বাতাস দেওয়া না জানি আমরা দিয়ে এক কথা কে আমার জানেন না আমরা দিয়ে এক কথা করবে স্বামীর মহাপথে কোনো বলে কি তা আমার এলাকার আইন হলো যতদিন কবরের মাটি শুকেই নেই ততদিন অন্যটি নিচে বসে যায় না সেই জন্য আমি শুধু গেলে আমি অন্যটি গাও বিক্রি করে পাবো তাহলে আমার ব্যবস্থা হয় এই বলছি তা আমি কি করবো আল্লাহ জন্য হে ভাই কিচ্ছু না আমার আল্লাহ বলেন নবী মানুষগুলোকে কবরের জমিনের মধ্যে নেওয়ার পরে তাদেরকে অনাদি অনন্তকাল লাগবে এমনটা নয় কোরআনুল কারীমের ভাষা আমার আল্লাহ বলেছেন গোলাম আমার আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউরিদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা গোলাম রে মাটির তলতে ছুঁয়ে দেবো তা কিন্তু না এখান থেকে চলবো তোমাদের বিচার করার জন্য এটা কি আমি বানে করলাম আলে বলে আমার নাই একটা কাম ছিঁড়ি ফেলাবে কাম খালি আমি বড় নিয়ে তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন গোলাম তয়ের হ্যাঁ তোর কিন্তু বিচার করা হবে সেই বিচারের ফাইল রেডি হচ্ছে সেইভাবে ফাইলটা ভালো মন্দ করার দায়িত্ব তোমার ঠিক কথা বলেন বাস তাহলে বিচার হবে বোঝা গেল আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন এই যে মহান আল্লাহ আপনার আমার বিচার ফাইলটা রেডি করেছেন আমার আল্লাহ বিচার করবেন পবিত্র কোরআনুল কারীমের ভাষায় আমার আল্লাহ যা বলছেন গোলাম রে মনে রাখবি তোমাদের বিচার হবে এই বিচারের দিন মানুষরা যখন হাজির থাকবে তার অবস্থা কি হবে আল্লাহু লা ইলাহা ইল্লা আমার আল্লাহ বলছেন পরে পৃথিবীর মানুষেরা ইল্লা তার তামাম পৃথিবীতে আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি গোলাম রে তোমাদের বিচার করার জন্য আমি এক জায়গায় করব আদালত রেডি হবে ওই দিন আমি হব মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট বিচার দিবসের মালিক ওই দিন আমার কুদরতে আসরে বসবো বিচার করা হবে এই কথার উপর দেয়ার ইজ নো ডাউট ইন ইট কোনো সন্দেহ নাই ইস কালাম নাকি শক্ত সমান নেই ইস বাত আল্লাহ তাআলা ने हमको फरमा दिया है আল্লাহ তাআলা বলছেন এর কোনো সন্দেহ নাই তোমাদের বিচার করা হবে আমার গোলাম একটা কথা মনে রাখবেন
এটা পৃথিবীর কোন রাজা বাচ্চা কোন জাতিসংঘের মহাসচিবের বক্তব্য নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কথার দিক থেকে আল্লাহ আছে, কে বেশি সত্যবান? এটা আল্লাহর কথা। তাহলে বোঝা গেল আপনার আমার চেয়ারম্যান, মেম্বার, পীর সাহেব, মরিদ সবারই বিচার হবে। ভাবেন 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 ভাবেন, বিচার হবে, হবে বিচার, বিচার হবে। তাহলে আমার আল্লাহ কি বলছেন শোনেন। আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বললেন ওই দিন কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার সন্তান কোন উপকারে আসবে না। তার কথা। আচ্ছা, আপনি 180 বিঘা জমির মালিক, আপনি 1400 কোটি টাকার মালিক, তুমি কি সাথে নিয়ে গেছেন? আর আল্লাহ কি ঘুষ দিবেন? থাকবে বলে? এই একটু আগে কয়টা ছেলেকে আমি এই কথা বুঝলাম, শোনো পাগলামি করো, পাগলামি বাদ দাও, জীবনটা চললেই হল। অত কি এই খাওয়া খাওয়ানি মেলা মানছি, আমার মেলা বক্তার দেখি খাবার বসে, এটা নাই কেন, ওটা নাই কেন, বক্তার সব। আমি একে ডাল দিয়ে যে বসারটা দেই, তিনি ডাল খেলে মানুষের পরিপাকতন্ত্র ভালো থাকে, লিভার ফ্রেশ থাকে। না বলেন যে আতালগুলো সানি বলছে, ডাক্তারকে বলবেন যে ডাল খেলে নাকি লিভার পরিষ্কার হয়, তারপরে মানুষের পরিপাকতন্ত্র ভালো থাকে। দাম যদি ন বলে আমাকে ফোন করবেন, আন্দাজে কথা বলি। ভালো জিনিস, কষ্ট কম। ওই যে কোন বুড়ি কয় নাই যে বাবা মাসকালায় খাগড়ি কালায় ডাল দিয়ে যদি ভাত খাই তার ভাতটা কোনো দরকার আছে? নয় চাষি একনা ভর্তা হলে ভালো হয় না, তারপরে খালি ভর্তা ভর্তা করি। খাগড়ি কালায় ডাল মুখর দিয়ে ভর্তা আনতে আনতে তো ভাতেই নাই, ভর্তার সাথে কোনো দেখা হয় আরো নাকি? তো বুড়ির কথা নাই, ঠিক সেই হলো দশা। চলেন আমরা খোঁজ নেই। এ দাদু ভাই হিসাব নিকেশ করে যদি দেখি কেস বহুত জটিল, ভক্ত চক্কর যাই দেখাই মেলা সিটিয়ার আছে, রীতিমতো আইকেট করে যায় 1.5 ইঞ্চি জমি ওই কায়দা করি কারি নিজের জমির মধ্যে ঢুকি দিয়ে মসজিদে যায় আগের কথা, কাটা সোজা করো, কাটা সোজা করো, কাটা সোজা করো। হাইরে সিটিয়ার রে, এই কেমন আইকারি গাও হয়ে আসলো, মানুষের জমি নিজের জন্য ঢুকি দিয়ে আসলো, কাটা সোজা করো, কাটার হ্যাঁ জানেন না, কাটার দেখা হবে না, মাথায় না কি মশলা দেয় রে। সিটিয়ারের সিটিয়ার এমনি করো, সব নথিভুক্ত হচ্ছে, ঠিক আছে? বাস অনেকক্ষণ ওয়াজ করলে এইবার ফাইনালটা শোনেন। তাহলে এবার আল্লাহ বন্ধ করার বুদ্ধি কি? টেলিফোন করবেন, চিঠি পাঠাবেন, তার বুদ্ধি বের করা লাগবে না? এই জন্য তো আমরা ওয়াজ করি, এগুলো পড়াশোনা করি, গোছ গাছ করি, রেডি করি, খালি হা মেলবেন, মুখর দেবো, খালি ঢোক দিলবেন। হ্যাঁ, এই দেন না দুনিয়া শিরে কাগজ যে আন্দাজি পড়াশোনা করি, কোনটা কোনটা বাছাই করা যায় সেলে করি, নোট করি, তবে সেটা ওয়াজ করি। আন্দাজি হয়, মুখে যায় যে পাওয়া যায়। এইবার বুদ্ধি শোনেন, আল্লাহ যদি কারো হাত হয়, কারো বন্ধু হয়, ওই আর আরো কোনো ভয়, আরো কোনো চিন্তা? জি জি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি ঘর বানায় না। কি করে? স্কুলের যে ছুটি থাকে, মসজিদের বারান্দা ছুটি থাকে, তখন আর কিছু লোকজন বলছে হুজুর আপনি একটা বাড়ি বানায়, তো থাকতে পারবেন, বাড়ি বানায়, টাকা খরচ হয়, বাংলা নেও, বাড়ি কারো, বাস আনো, এটা ওটা আনো, কি দরকার? সুন্দর সুন্দর বিল্ডিং রাইতে কেউ থাকে না, আমি একলাই থাকি, একলাই আমি আল্লাহর সাথে একটা যোগাযোগ এখানে করি। দেখছেন এই লোকের কোন চিন্তা? আর আমরা বাড়ির টাইলস না করলে ভাত হজম হয় না। হ্যাঁ, জি জি। আমার আল্লাহ বলেন নবী, এই মানুষগুলো কি
আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, পৃথিবীর কোন মানুষ যদি আমাকে ম্যানেজ করতে চায়, আমাকে যদি বন্ধু রূপে পেতে চায়, আমি আল্লাহ দুইটা পরামর্শ পৃথিবীবাসীর জন্য দেই। এ বেগমগঞ্জের ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। মহান আল্লাহ বললেন দুইটা কাজ পৃথিবীর মধ্যে, দুইটা আমলে যদি মানুষ জড়িত হতে পারে, মহান আল্লাহ বলেন আমি আল্লাহ তার বন্ধু হব। করে সুবহানাল্লাহ। বল আকার খুঁজবো না দাদার কাবেলে গোল যাবে নি। আল্লাহর প্রস্তাব